আসসালামু আলাইকুম, বরাপার লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আজকের ভিডিওতে থাকছে মায়ের জন্য কিছু রান্নাবান্না, আর রান্নাবান্নার শেষে মা কেন এলো না, আর মা না আসাতে তারপর কি করলাম, সব কিছু মিলিয়ে আছে আজকের ভিডিওটা। তো কি হয়েছিল পুরো ভিডিওটা জানতে হলে স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। তো প্রথমেই আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, মানে এখানে দুধ জাল করে নিচ্ছি, আর এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এই দুধ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব, শাহি টুকরা। কারণ আমার ভিডিওর জন্য আমি অনেক কিছু তৈরি করি, তো দেখা যায় আমার ভিডিওগুলো মা দেখে, অনেক সময় বলে যে তোরা একা একাই খাস, আমরা তার দেখি খেতে পারি না। তো ভাবছি যে আজকে আমার ভিডিওর জন্য কিছু শ্যুট করব, আর পাশাপাশি আমার মায়ের জন্য রান্না করব। তো সেই কারণে শাহি টুকরাটা বানা। আর এখানে এই যে মাংস, তারপর পোলার চাল, মানে সামান্য ছোটোখাটো কিছু আয়োজন করব। ছোটোখাটো কিছু আয়োজন মায়ের জন্য করছি, আর পাশাপাশি যে আমি ভিডিও শ্যুট করছি, এটা আসলে আমার কুকিং চ্যানেলের জন্য ভিডিও করা। তো এই পুরো রেসিপিটা এখানে দেখানো হয়নি। এই রেসিপিটা দেখতে হলে আমার মেইন চ্যানেল মাকসুদাস কিচেন উইথ ব্লগ, সেখানে এটার পুরো রেসিপিটা পেয়ে যাবে। তো আমি ফাঁকে ফাঁকে আর কি, ওই ভিডিও শ্যুট করার ফাঁকে ফাঁকে আমি এখানে শ্যুট করছি, মানে একই সাথে দুইটা চ্যানেলের জন্য দুইটা ভিডিও শ্যুট করছি। তো এই তো আমি শাহি টুকরার জন্য এই মালাইটা তৈরি করে নিয়েছি। এই তো আমি ভিডিওর পরে লাস্টে আমি এটা দেখাচ্ছি। তো আমার অলরেডি এটা পুরোটা ভিডিও করা হয়ে গেছে। আর এখানে আমি এই ব্লগ ভিডিওর জন্য তৈরি করছি, তো মায়ের জন্য স্পেশালি এটা তৈরি করেছি। একদম অল্প উপকরণ, মানে কম খরচে এই মজাদার শাহি টুকরা রেসিপিটা তৈরি করে নিয়েছি। এটা আসলে খেতে ভীষণ মজা, ভারী মজা, মানে মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, আমার এটা রান্না করার পরে আমি এখন পোলাও রান্না করব। গরু মাংসটা আগে রান্না করেছিলাম, যেহেতু গ্যাসের খুব সংকট, রোজা চলে গেছে, রোজার মাসটা আলহামদুলিল্লাহ ভালোভাবে রান্না বান্না করেছি, কিন্তু এখন আর গ্যাস থাকে না। আর বিশেষ করে কেউ আসলে তো মনে হয় গ্যাসটা আরও আগে দৌড়াদৌড়ি করে। তো আমরা কুকিং চ্যানেলে দেখা যায় রান্না বান্না করি, কিন্তু এরপরে যে কত কাজ থাকে, মানে এটা যারা ভিডিও করে বা কুকিং চ্যানেলে কাজ করে তারা জানে যে রান্না বান্নার পরে আর এক গাদা কাজ পড়ে থাকে। রান্না তো কম সময় করি, কিন্তু এরপরে যে কত কাজ করতে হয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো যাই হোক, এখানে আমি আজকে পোলাও রান্না করব, মুরগির মাংস, গরুর মাংস, আর তার সাথে মানে খুব বেশি কিছু না, আমার মা বেশি কিছু অত একটা খায়ও না। তো অনেক, মানে কি বলবো, আমার বিয়ের প্রায় 16 বছর কখনো বলেনি এটা খাবো ওটা খাবো, সবসময় বলেছে রান্না করতে হবে না। তো এবার মানে মা কেমন করে, মানে কিভাবে যেন বলেছে যে কোনো কিছু করতে হবে না, চিতই পিঠা খাবে। তো আমি চিতই পিঠার জন্য কিন্তু বানাবো। তো এখানে আমি আগে পোলাওটা রান্না করে নিই, কারণ গ্যাস চলে যাচ্ছে, পরবর্তীতে পোলাওটা রান্না করা যাবে না। তো আমি পোলাওটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আজকে পোলাওটা সম্পূর্ণভাবেই দেখবে কিভাবে কি করছি। তো পুরো সব কিছু তো আর দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু এখানে দেখাবো। তো পোলাওর জন্য এখানে কিন্তু আমি এই যে তেল মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজাভাজি করে চালটাকে ভালো করে ভেজে রান্না বসিয়ে দেব। তা আমার বাসাতে কিন্তু মা, মানে আমার আত্মীয় স্বজন তেমন একটা আসে না, কারণ যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত। তারপর যতই হোক মেয়ে শ্বশুরবাড়ি, সবার শ্বশুরবাড়ি তো ভাগ্য করে মানে সুখের স্থান হয় না। তো যাই হোক, আমার মা তেমন একটা বেশি একটা আসে না, কারণ আমার ভাইয়েরাও তেমন বিয়ে শাদী করেনি, রেখে আসলে সমস্যা হয়, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আমার তো আজকে বিশেষ করে রান্না করার উদ্দেশ্য হলো, মানে একটু ঈদের মতো করে আয়োজন করার চেষ্টা করেছিলাম। কারণ আমার শাশুড়ি মানে রোজার পরে যে 6 রোজা করে, সেই রোজা আমার মায়েরও সেম একই দিনে শেষ, আর আমার শাশুড়িরও একই দিনে শেষ। তো তারা মানে শাশুড়ি চেয়েছিল আমাদের সাথে একসাথে ওনার জিনিসপত্র দিয়ে মানে একসাথে খাওয়ার জন্য, যদিও আমাদের সাথে খাওয়া হয় না। তা আমি বলেছি সমস্যা নেই, মা যখন আসছে আপনিও আসছেন, সবাই একসাথে মিলে ঈদ করি, আমার ঘরে সবাই খাবেন, একসাথে আনন্দ করি। তো সেই উদ্দেশ্য করেই মানে সব কিছু করছিলাম, ঈদের মতো করে সব কিছু রান্নাবান্নার আয়োজন করছিলাম। তো এই মুরগিটার পরবর্তীতে আমার রান্না করা হয়নি, কারণ
গ্যাস চলে গিয়েছিল, তো রান্না করার কোনো করতে পারিনি। আর তাছাড়া যে উদ্দেশ্য রান্না করতে চেয়েছিলাম তো সেটাও আর হয়নি, মাও আসবে না তো। আর বাকি গরুর মাংস পোলাওগুলো তো রান্না ছিল, তো বাকি আর কিছু রান্না করা লাগেনি। তো এগুলার গ্যাসের জন্য রান্না করে ভেবেছিলাম 2টার দিকে গ্যাস আসলে তখন রান্না করব। তো এরপরে তো আমি 12টার দিকে তো জানতেই পারলাম আর আসবে না, তো আর রান্না করিনি, এগুলো রেখে দিয়েছিলাম। আর রেখে দিয়ে পরে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আগের দিনও বলেছিল আসবে, আসা হয়নি। তখনও আমি রান্নাবান্নার কিছু আয়োজন করেছিলাম, তখনও আসা হয়নি, রেখে দিয়েছি। আর পরের দিন আসে নাই। আর না আসার কারণটা হলো আমার ছেলে মাশাল্লাহ অনেক দুষ্ট। সে আসবে আসবে বলে এদিক সেদিক দৌড়াদৌড়ি, খেলা, ঘুরতে যাওয়া এগুলা করতে চলে গেছে, তো আর টাইম মতো আসা হয়নি। আর মা এসে তো থাকে না, চলে যেত। তো তখন তো 2টা বেজে মানে 12টা বেজে গেছে, আস্তে আস্তে এখানে 2 থেকে 3টা বাজতো। আবার এখানে রেস্ট নিয়ে যাওয়া মানে অসম্ভব হয়ে যেত, কারণ গাউসিয়ার রাস্তাটা খুবই জ্যাম থাকে। একবার জ্যামে পড়ে গেলে 1 ঘন্টার রাস্তা 5 ঘন্টাও বসিয়ে রাখে। যারা ওই পথে চলাচল করে তারা জানে। তো ওইভাবে করে আর আসা হয়নি। আর ঝড় তুফানের দিন, গ্রামের দিকে ঝড় হলে খুব জোরে সোরে ঝড় বৃষ্টি হয়। তো আমার ভাইও অনেক দেরি করে বাসায় ফিরে, তো সেই কারণে আর আসা হয়নি, কারণ আসলে তো থাকতে পারবে না। তা আমার প্রচণ্ড মানে শুনে রাগই হচ্ছিল আমার ছেলের প্রতি। তো মায়ের সাথেও রাগারাগি করলাম যে আগের দিনও বললা আসলা না, পরের দিনও আসে না। তো ভাবলাম যে যাক, আসলে আসবে, না আসলে নাই, দেখি যা করছি করি। আর গ্যাস যতক্ষণ আছে ততক্ষণ তো রান্না বান্না চলছে। গ্যাস ছিল না, বাদ বাকিটুকু বন্ধ করে দিয়েছিলাম। তো পোলাওটা মাশাল্লাহ মানে কি বলবো, এতটা সুন্দর হয়েছিল বলার মতো না। পোলাওটা একটু পানি টেনেছে, আমি ওটাকে ভাপে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি। মা বলেছিল যেহেতু পিঠা খাবে, তো পিঠার জন্য এখানে হাফ কেজি গুড়ি নিয়ে নিয়েছিলাম। তো গুড়িটা ভিজিয়ে রাখবো। এই গুড়িগুলো আসলে অনেক সুন্দর হয়, কিন্তু এবারে গুড়িটা অনেক মানে সুজির মতো, একেবারে ভালো না। তো এটা দিয়ে পিঠাটা তেমন একটা সুন্দর হবে না, তাই আমি আগে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে তারপর আমি 10 মিনিট পরে এটাকে ব্লান্ডার করে তারপর পিঠা তৈরি করব। তো এই তো কাজ করতে করতে কখন হাত কেটে ফেলেছি তারও কোনো ঠিক নেই। এখন হঠাৎ করে হাতে লাগলো, তো এটা আমি ফেলে দিলাম, না হলে আরো লাগলে অসুবিধা হবে। তো মেয়ে মানুষ হাত পা কাটুক আর যাই হোক, মেয়ে মানুষের তো রেহাই নেই, কাজ তো করতেই হবে। তো এভাবে করে আমি কাজগুলো আসলে করছিলাম, কিন্তু মনটা তো খারাপ ছিল, কারণ যাদের উদ্দেশ্য করে করছিলাম সেটা তো আর হলো না। কিন্তু তাই বলে তো আর রান্না বান্না বন্ধ নেই, কারণ আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা তো খেয়েছি। তো একসাথে ভেবেছিলাম সবাইকে নিয়ে মানে ঈদটা তাদের করাবো, কিন্তু তা তো আর হলো না। যাই হোক, সেটা বিষয় না, কারণ আমার মামার বাড়িতে তেমন একটা আসেও না। মন খারাপ হয়েছিল যে 2 দিন ধরে বলছে আসবে, আসা হলো না। তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে পোলাওটা মাশাল্লাহ, আজকের পোলাওটা এত সুন্দর হয়েছিল, যেমন ঝরঝরে সুঘ্রাণ, একদম সিম্পল ভাবে রান্না করেছি। খুব বেশি একটা মশলাও না, অন্য কোনো জিনিসও না, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো পোলাওটা দমে রেখে নামিয়ে দিয়েছি, অলরেডি দম হয়ে গেছে কিন্তু চাপিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে গরুর মাংসটা আগে রান্না করা ছিল, মানে সকাল সকালে রান্না করে দিয়েছিলাম। আর এখানে এই তো পিঠা লাস্টে মানে মন খারাপ করে আস্তে আস্তে যে ভিজিয়ে রেখেছি, কি করব, পিঠা তৈরি করছি। কারণ যেহেতু মা খেতে চেয়েছিল আজকে, মানে খুবই খারাপ লাগছে যে এত করলাম, জীবনে কখনো বলেনি কিছু খাবে, তো এই প্রথমবার বললো। তো এটা করেও খাওয়া হবে না, এটা তো হতে পারে না। তো লাস্ট পর্যায়ে দেখা গেল যে আমি প্রায় 3টা বেজে গেছে। তো 3টা বাজে আমি ঘর থেকে 3টা 10-এ বেরিয়েছি। তো আমি চলে গেছি আমার ছেলেকে আনতে, কারণ দেখা গেল মা আসতে গেলে আবার যেতে পারবে না, আবার কালকে হয়ে যাবে, এদিকে ওর স্কুল খুলে গেছে। তো আমার ছেলে এবার ওদিকে ঈদ করেছে নানির বাড়িতেই, তার মামার দোকানে মামার সাথে হেল্প করেছে, তার মামার সাথে। তো সে করে তার প্রায় 14 দিনের মতো ওখানে থাকা হয়েছে, আরো বেশি হবে। তো মায়ের জন্য উদ্দেশ্য করে যখন নিয়েছিলাম সবাইকে করাবো, তো ওদিকে শাশুড়ি নিয়ে তো খাওয়া হয়েছে, মাকে খাওয়াবো না এটা হয় না, যেহেতু নিয়ত করেছি নিয়তটা পূরণ করতেই চাই যেভাবেই হোক। তো
তো পিঠাগুলো তৈরি করে এই একদম তাড়াহুড়ো করে রেডি করে চলে গেলাম সব কিছু গুছিয়ে। তো পিঠাগুলো আজকে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে। তো আমার মা কিন্তু পিঠা বানাতে পারে, কিন্তু ইদানিং মানে ওনার হাতে একটু চিতই পিঠাটা হতে চায় না, সেই কারণে আর কি মা বলেছে যে আমার হাতে হয় না, চিতই পিঠা খাবো। বাসায়ও নিয়েছিল কিন্তু খাওয়া হয়নি, বাসার মধ্যেও না মানে খাই খাই বা বানানো হয় বলে আর হয়নি। মাত্র 2 দিন ছিলাম, মানে তাড়াহুড়ো করে আর কিছু করা হয়নি, সেই কারণে এবার চিতই পিঠা বানানো হয়নি। না হলে প্রত্যেকবারই চিতই পিঠা তৈরি করা হয়, যেহেতু সবাই পছন্দ করে তো চিতই পিঠাটা তৈরি করে খাওয়া হয়। তো এবার খাওয়া হয়নি, বলেছে আর এটাও খাওয়া হবে না, সেটা তো হতে পারে না, তাই আমি চলে গিয়েছিলাম। তো এই পিঠাগুলো তৈরি করেই কিন্তু আমি খুব বেশি দেরি করিনি, যদিও আমার মা পরে চেয়েছিল যে আমার ছেলেকে এনে দিয়ে আবার সাথে সাথে চলে যাবে, কিন্তু আমি ভাবলাম যে না থাক, আর এভাবে দরকার কি, আমি নিজেই যাই কষ্ট করে। মায়ের আসার আর দরকার নেই, এসে যদি একটু সময় না বসতে পারে, না থাকতে পারে একবেলা, তাহলে আর আসার কি প্রয়োজন। তো যে ভাবনা সেই কাজ, আমি পরবর্তীতে এগুলো করে রেডি হচ্ছিলাম। তো পরবর্তী আর কোনো ভিডিও করিনি, যেহেতু মনটা খারাপ ছিল, আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের মতো এ পর্যন্ত।